একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, একজন পুরুষ ছিল আমাদের মধ্যে। এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে। লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি। অনেক বেশি নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো বটেই, নফল সুন্নত সব নামাজ পড়তো, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখতো। রমজানের রোজা তো রাখতোই, এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখতো। সে খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর 2 হাতে দান করত মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সাদাকা করত একটা মানুষ। এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না? নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সাদাকা করা। এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা অনেক দান সাদাকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিং এর মানুষদের, প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত। এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে। এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি, অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদাকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী। আল্লাহু আকবার। এরপরে সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, এটা তো পুরুষ, আরেকজন মহিলা আছে, এ আল্লাহর বান্দি, খুব বেশি নামাজ কালাম, খুব বেশি রোজা, খুব বেশি দান সাদাকা করতো, এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে। ফরজ নামাজগুলো করত, ফরজ রোজাগুলো রাখতো, ফরজ দান করত, অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন, এরকম প্রসিদ্ধি, এরকম সুখ্যাতি, এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না। সাধারণ মানুষ বলা যেতে পারে। কিন্তু ভদ্রমহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল, সবার সাথে তার সুসম্পর্ক ছিল, কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না, কাউকে সে কষ্ট দিত না, এই জিনিসটা তার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর আলোকে বললেন, তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে, যে খুব বেশি নামাজ রোজা করে নাই, খুব বেশি দান সাদকা করে নাই, কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে, কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, জ্বালা যন্ত্রণা দেয় নাই, এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে, সে জান্নাতি। ও ভাই, প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে? আহা, কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না, কোনো ডিস্টার্ব করি না, কোনো ক্ষতি করি না, পারলে উপকার করি? এরকম বলার মতো, এরকম ইমানি শক্তি আছে, এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে, এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম। ঠিক না বে ঠিক? আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা দান সাদাকার গুরুত্ব যতটা বুঝি, ওয়াজ মাহফিল করা, ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি, বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি, এই বোঝাটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা, নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না। এ হাদিস বলছে, শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন।
ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, আলিম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে, বকরি। কি জবাই করা হয়েছে ভাই? ছাগল বা বকরি জবাই করা হয়েছে। তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা, ছাগল যে জবা হলো, আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে বুঝলাম, কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে, প্রতিবেশী যে আছে, কোন ধর্মের অনুসারী? ইহুদি। এই ইহুদি প্রতিবেশী যে থাকে, আমাদের এই ছাগলের গোশত থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা, তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোশত দেওয়া হলো কিনা, দুইবার জিজ্ঞেস করেছেন, একবার না। বাসার লোকজন বললেন না, তাকে দেয়া হয় না, মানে ইহুদি হোক প্রতিবেশী, সে অন্য ধর্মের অনুসারী, খ্রিস্টানও না, ইহুদি। খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস, তো তাকে দেয়া হয়নি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শুনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মাজাল জিবরিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সায়ুয়ারিসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন, খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এটা একটা অ্যালার্মিং জায়গা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, তার কোনো অধিকার নষ্ট করা যাবে না, তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে। আমার তো মনে হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এত বেশি, এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা, আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয়, অন্যরা ওয়ারিস হয়, আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিস্সা ঠিক করে দেওয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা, আমার সেই চিন্তা হয়ে গেছে। মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে। ভাইরা আমার, এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে, এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল, যত ফাসাদ, যত ভেজাল, যত ঝগড়া, যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে, এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির, পাশের দোকানদার, পাশের লোকদের সাথে, ঠিক না বেঠিক? আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে, শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায়, কারণ শয়তান আমাদের চিরশত্রু। আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সেই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে। অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে, আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান্নামে নিবে। আর আমাদের কাজ হলো শয়তানের এই শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সে পথে চলা। অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক, তার সাথে আইল ঠেলাঠেলিটা বেশি হয়, ঠিক না ঠিক? আইলই থাকে সেখানে, এই জন্য আইল ঠেলাঠেলি হয়। পাশের ঘরের লোক, তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই, জলছলও নাই, উঠা বসাও নাই, আসা যাওয়াও নাই, অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি, তাদের সাথে খুব রিলেশন, খুব সম্পর্ক, খুব বন্ধুত্ব, তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় বালাবুরা রান্না করে খাওয়ায়, প্রতিবেশী বেচারার দিকে তাকায়াও দেখে না, ঠিক না বেঠিক? অনেক প্রতিবেশী আছেন শহরে, গ্রামে যাও আছে না আছে, শহরে বহু প্রতিবেশী আছে একই বিল্ডিংয়ে, পাশাপাশি ফ্ল্যাটে মাসকে মাস বরং বছরকে বছর পার করে দেয়, জানেও না যে পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের নাম কি, ভদ্র মহিলার নাম কি, তারা কি করে, কোথায় বাড়ি, কি খায়, কি পেশা, জানেও না। চাচা আপনা জান বাছা, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছে, প্রতিবেশীর দিকে তাকানোর সময়, ঠিক না বেঠিক বলেন?
ভাইরা আমার, কোরআন এবং হাদিসের যে ভাষ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, আমার মনে হয় প্রতিবেশীর অধিকার সম্পর্কে একজন ইমানদার কতটা সতর্ক হওয়া উচিত এই হাদিসগুলোর দিকে তাকালে সেটি বোঝা যায়। ইসলাম আমাদেরকে সামাজিক হতে বলে ভাই, সামাজিক হতে বলে, আমাদেরকে বলে আমরা অন্য মানুষের কল্যাণে আন্তরিক হব। আমরা শুধু নিজের চিন্তা করব না, আমরা অন্যের চিন্তাও করব। আমি আমার চিন্তা করব, আমার আশপাশের লোকদেরকে নিয়ে ভাববো, তাদের কল্যাণ কামনা করব। এরকম যখন সবার কল্যাণকামী আপনি হবেন, তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। দেখুন, শুধুমাত্র ইবাদত বন্দিগি যদি মানুষ জান্নাতে যেতে পারতো, হাদিসে বর্ণিত এই লোকটা জান্নাতে চলে যেতে পারতো। ইবাদত বন্দিগি মূল, সেটা তো করতেই হবে। ওইটার পাশাপাশি মানুষের অধিকার, বাবার কি অধিকার, মায়ের কি অধিকার, স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, ভাইয়ের কি অধিকার, বোনের কি অধিকার, প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে হবে। ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি। সেটা হলো, পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন, যেখানেই আমি থাকি না কেন, আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন। দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ, কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন। কারণ কি? কারণ হলো একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে, তার দ্বারা আমার হয়তো একটা ক্ষতি তার অজান্তে হয়তো হয়ে যায়, তখন সম্পর্ক নষ্ট হয়, ঝগড়াঝাটি হয়, টুনটান হয়, কথা বাড়াবাড়ি হয়, ঠিক না ঠিক? আর এই জায়গাটাতে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমার প্রতিবেশী, আমার আশেপাশে থাকা লোক আমার যদি অধিকার নষ্ট করে, আমাকে যদি কষ্ট দেয়, তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, উনি যদি কষ্ট দেয়, আমি চ্যালেঞ্জ নিব জান্নাতের পথযাত্রী হিসেবে আমি কখনো আমার আশেপাশে থাকা প্রতিবেশীকে কষ্ট দেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আসুন একটু পাক্কা নিয়ত করে ফেলি ভাই, আমাদের কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেব। ইয়াহুদি, চিন্তা করেন, মুসলমান না, ইয়াহুদি প্রতিবেশী। আল্লাহ নবী সাহাবী তাদের ব্যাপারে পর্যন্ত সাবধান আছেন। আমাদের আশেপাশে থাকা হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষ যারা আছেন, কয়দিন আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের বাসায় হাদিয়া পাঠিয়েছি, আপনি চিন্তা করেন তো। একটু হাদিয়া, একটু খাবার পাঠিয়েছেন, একটু উপহার পাঠিয়েছেন, এগুলো আমরা চিন্তাও করি না। মুসলমান আখলাক, আচরণ, ম্যানার্স, মানুষের সাথে আচরণ, মানুষের অধিকার, এগুলো ছাড়া একজন মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। আমি বারবার বলার চেষ্টা করি, এই কোরআনে নামাজ সম্পর্কে এত খুলে খুলে, এত ডিটেইল আল্লাহ তাআলা বলেন নাই। এজমালি কথা বলেছেন, পাইকারি কথা বলেছেন, খুলে খুলে বলা হয়েছে হাদিসে। কিন্তু আপনি কোরআন খুললে দেখবেন, কোরআনের পাতায় পাতায় দেখবেন, জায়গায় জায়গায় দেখবেন মানুষের অধিকার সম্পর্কে, কিভাবে মা বাবার প্রতি আচরণ করতে হবে, কিভাবে প্রতিবেশীর প্রতি আচরণ করতে হবে, কিভাবে এমনকি অন্য ধর্মের মানুষের সাথে আচরণ করতে হবে, খুলে খুলে প্রতিটা বিষয়। কারোর বাড়িতে গেলেন, অনুমতি দিল না, তাহলে না ঢুকে আপনি চলে আসবেন, তারপরেও না বলে ঢুকতে যাবেন না, সালাম দিবেন, অনুমতি প্রার্থনা করবেন। আপনি এভাবে দেখবেন ম্যানার্স এবং আখলাক, এমন আচরণ এই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় শেখানো হয়েছে। আজ পৃথিবীতে মুসলমানদের মধ্যে নামাজ কালাম পড়া মানুষ পাওয়া গেলেও আখলাকওয়ালা, মানুষের অধিকার আদায়ে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না। আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন দোয়া করি যে আল্লাহ, আমরা আমাদের যত প্রতিবেশী আছে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে, সবসময় প্রতিবেশীদের ব্যাপারে আমরা আন্তরিক হব, খোঁজ খবর রাখবো, তাদের হকগুলো আদায় করবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শর্টকাটে জান্নাতে যেতে পারবেন, শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। মৌলিক কাজগুলো সব ঠিকঠাক রাখবেন, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন, ব্যাস, খুব শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক আমল করেন, কোরআন খতম করেন, জিকির আজকার করেন, তাসবিহ তেলাওয়াত করেন, দোয়া দুরুদ করেন, বহুত আমল আছে, মাগার মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আপনার খোঁজ খবর। কোরআন এবং হাদিস সম্পর্কে আমার ক্ষুদ্র যতটুকু ধারণা এবং ইলম হয়েছে, সে আলোক আমি বলতে পারি ভাই, জান্নাত বহুদূর। অতএব মানুষের অধিকারে সাবধান হবো তো ইনশাআল্লাহ। দেখেন, প্রতিবেশী, তার সাথে আমাদের অনেক ঝামেলা হতেই পারে, কারণ সে পাশে থাকে।
আর এই জায়গাটাতেই আমাকে কি নিতে হবে? চ্যালেঞ্জ নিতে। আমরা যখন বাসে কোথাও যাতায়াত করি, চেয়ার কোচে বা এই জাতীয় কোনো গাড়িতে, আপনি খেয়াল করবেন অনেকে দেখা যায় যে বাসের যখন বসে আছেন আপনি, আপনার পাশের সিটেলা কিন্তু আপনার প্রতিবেশী, 6 ঘন্টার প্রতিবেশী, 5 ঘন্টার প্রতিবেশী, পাশাপাশি যাচ্ছেন, ঠিক না ঠিক? পুরো বাসের যত যাত্রী আছে, এই যাত্রীদের মধ্যে আপনার পাশের সিট, আপনার সামনের সিট, আপনার পিছনের সিটে যে যাত্রীরা, তাদের অধিকার অনেক বেশি, কারণ তারা আপনার প্রতিবেশী যাত্রী, অন্যরা একটু দূরের যাত্রী। কথা কি বুঝাতে পারছি? এখন আপনি খেয়াল করবেন যে অনেক সময় বাসের ভিতরে, আমি তো অনেক সময় দেখেছি, আপনারাও দেখবেন যে চেয়ার কোচ, চেয়ার যে বাস আছে, চেয়ার কোচ যে বাস আছে, এই বাসগুলোতে দেখা যায় ওই যে হ্যান্ডেল দিয়ে কি করা যায়, সিটটা একটু ডাউন করা যায়, যায় না? সিটটা ডাউন করে আরাম করে একটু শোয়া যায়, ভালো করে আয়েশ করে একটু বসা যায়, তাই না? তো অনেকে আছে দেখবেন যে এমন জোরে ডাউন করে, পিছনের যে প্রতিবেশী যাত্রী বেচারা আছে একেবারে তার কোলের উপরে, বুকুর উপরে যায় সিট পড়ে, ঠিক না ঠিক? আর ওই প্রতিবেশীও দেখা যায় সেও আবার কম যায় না, অনেক সময় দেখা যায় সেও আবার রেগে অগ্নিশর্মা হয়ে বলে, ভাই মাথা মুতা ঠিক আছে আপনার? পাগল হয়ে গেছেন আপনি? আমার গায়ের উপর উঠবেন? এসব দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই? আহা, যদি আমরা প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশী অধিকার সম্পর্কে সচেতন হতাম, তাহলে সিটটা ডাউন করার সময় পিছনে ভাইকে বলতাম, ভাই আমি একটু ডাউন করতেছি, একটু রেস্ট করতে হবে আমার, তো আপনার কষ্ট হলে বা বেশি ডাউন হয়ে গেলে একটু বললেন, এটা বলতাম। আর পেছনের লোকও বলতো, ভাই আর একটু উঠানো গেলে একটু ভালো হয়, যদি আপনার অসুবিধা না হয়, আমার একটু কষ্ট হচ্ছে। আর না হলে ভাই ঠিক আছে, এটা ঠিক আছে ভাই। এটা হলো মুসলমানের আচরণ। আর আগে যেটা বললাম যে ধাপ করে ডাউন করে আরেকজনের বুকের উপরে দিছেন, পিছনের দিকে তাকায় দেখতেছেন সে আগুন হয়ে রয়েছে, বলছে ভাই পাগল হয়ে গেছেন, আমার গায়ের উপরে উঠবেন? আপনি তখন পাল্টা আবার বললেন কি, যে ভাই আপনিও পিছনে ছেড়ে দেন, আপনার নিষেধ করছে কে? বলে কি বলে না বলেন? আহারে, ঠিক আছে ভাই, হয়তো আপনি যা বলছেন তা একেবারে ভুল বা মিথ্যা না, কিন্তু লোকটা আপনার প্রতিবেশী, হোক 4 ঘন্টার জন্য, হোক 6 ঘন্টার জন্য, হোক 8 ঘন্টার জন্য, আপনি মুসলমান হয়ে থাকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আপনার মাথায় থাকলে, আপনার এই প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাত, যার মুখ, যার আচার আচরণ, কথাবার্তা, কাজ কারবার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে না, তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, আঘাত পায়, এই ব্যক্তি ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না, ইমানদার হতে। এই ফিল্টারিং এ কতজন ইমানদার টিকবে বলেন সমাজের মধ্যে? অতএব প্রতিবেশীর ব্যাপারে আমরা উদার চিন্তার অধিকারী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কি কি দায়িত্ব পালন করবেন প্রতিবেশীর প্রতি, আসুন আমরা পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি। নাম্বার 1, প্রতিবেশীর প্রতি সদাচরণ করবেন, সদাচরণ, এবং তার কাছে তার খোঁজ খবর নেবেন। সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন, রুক্ষ ব্যবহার করবেন না, তার খোঁজ খবর নেবেন, হাদিয়া তোহফা পাঠাবেন, এবং বিশেষ করে আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করবেন। এটা হাদিসের ভাষ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ মতো ইমানদার হতে পারবে না মা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটাকে লাইক করে, পছন্দ করে, প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ করে। অতএব আমি যা চাই আল্লাহ আমার প্রতিবেশীকেও তা দেন, আল্লাহ আমি এটাতে খুশি, আমার প্রতিবেশীকেও সেটা দেন। এটা তো নাই, বরং আমাদের সমাজে আছে উল্টাটা, কি যে আল্লাহ আশেপাশে সারা দেশে মানুষকে দেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার সামনের দোকানদারে দিয়েন না আল্লাহ। ঠিক না ঠিক? বাজারের দোকানদারের কথা বলতেছি আর কি। মনে করেন আপনার দোকানে বেচা কিনা নাই, অনেক দোকানদার আছে মনে মনে এটা প্রার্থনা করে, আল্লাহ আমার বেচা কিনা নাই, বুঝলাম, দরকার নাই, থাক, কিন্তু পাশের দোকানদারের এর দোকানে যেন কাস্টমার না ঢোকে, আল্লাহ ওই আরেক বাজারে যে সব কিনে ফেলাক, তাও ভালো, আমি ওর ভালো দেখতে পারবো না, অথচ লোকটা আমার প্রতিবেশী। ঠিক না ঠিক? আল্লাহ আমার প্রতিবেশীকে আপনি কাস্টমার দিয়েছেন, আল্লাহ আরো দেন, তারে আরো দেন, সাথে আমাকেও দিয়েন আল্লাহ। এটা হলো ইমানদারের কথা। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই যে মনটা আছে না, মনটার ভিতরে যখন কুটিলতা থাকবে, ষড়যন্ত্র থাকবে, হিংসা থাকবে, শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে, লাগালাগি থাকবে, এই মন আপনাকে জান্নাতে